সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার সাতগায় খবরত অনার লগে আছি আই অনন্যা। প্রথমেই জানাই দির আজির খবরর শিরোনাম গিন। হালি শহরত ড্রেনত ফরিয়েরে নিখোঁজ শিশুরে ১ ঘন্টা পর মৃত অবস্থাত উদ্ধার। কদমতলী ফ্লাইওভারত ওভারটেক করতে যাইয়ে মুখোমুখি সংঘর্ষ, আহত টেম্পু যাত্রী ও চালক। টানা বৃষ্টিত কাপাসগোলা পানির নিচে, চলাচলত চরম দুর্ভোগ। টেরিবাজারত গলাত ছুরি ধরিয়ে স্বর্ণ ছিনতাই, আসামি ধরা হইতেই পুলিশর মিডিয়ার মুখোমুখি হাজিরা। বৃষ্টির ভারে ক্লান্ত ফতেঙ্গা, সমুদ্রের গর্জনত জাগিয়াছে শহর। টানা বৃষ্টির মধ্যেও অলঙ্কার মোড়ত গর্ত ভরাটর হামতলের। মিরেশ্বরাইত মেলঘুম ট্রেন ঘুরতা এরে প্রাণ গিয়ে 2 পর্যটক এবং ফসা ডিম দিয়ে হানা প্রস্তুত করায় ফাস্ট প্রতিষ্ঠানের জরিমানা। এবার বিস্তারিত খবর। চট্টগ্রামের হালিশহর আনন্দীপুর এলাকাত সার্ভিস ড্রেনত ফরিয়েরে মারা গিয়ে 5 বছরের হুমায়রা বল খেলতে যাইয়ে ড্রেনত ফরি যাইতে পরে 1 ঘন্টার তল্লাশিত উদ্ধার হয় মৃতদেহ। ঘটনার পর সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল পরিবারের পাশে থিয়াই এবং সহায়তার আশ্বাস দেয়। স্থানীয় সকলের অভিযোগ, খোলা ড্রেনত ঘটে দুর্ঘটনা, যা অবহেলার ফল। চট্টগ্রাম নগরীর কদমতলী ফ্লাইওভারত আজিয়ে বুধবার দুইজা ঘটি যায় এক মর্মান্ত সড়ক দুর্ঘটনা। ওভারটেক করতে যাইয়ে উগ্র প্রাইভেট কারের রঙে টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। টেম্পুত থাকা যাত্রী ও চালক দুইজনই গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শী সকল জানাই দ্রুত গতিত চললিল প্রাইভেট কারিবের। ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারাইয়ে সজারু টেম্পু রঙে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর স্থানীয় সকল তাৎক্ষণিকভাবে আহত সকলের উদ্ধার করি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লই যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থাত রইয়ে। এই ঘটনাত কিছু সময়ের লাই ফ্লাইওভারত যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে তাইয়েরে যানবাহন সরাইল এবং পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ জানাই দুর্ঘটনার হারণ জানতে তদন্ত শুরু হয়ে। ভয়াবহ অ্যাক্সিডেন্ট, এই মুহূর্তে এই যে ফ্লাইওভারের উপরে একখান ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। ভাইয়া ভাইয়া ঘটনা কেন ঘটছে? একখান উনি আছে উনি কারটা এখানে ডাইরেক্ট দিকে রানিং টেম্পুকে মারি এখানে তুলে দিছে। টেম্পুটা অলরেডি সাইডে দিকে আসছে, কারো দিকে আছে যে মালিক, উনি বলতেছে আমি কিছু বুঝি না। যে মালিক উনি চালাচ্ছে, উনি নতুন ড্রাইভার, ওই কারণে অ্যাক্সিডেন্ট হয়। বিষয় হচ্ছে যেহেতু মোড়, কেউ না কেউ তো দোষ করছে, এটা বিষয় না, এখন আগে ট্রিটমেন্ট করাটা বেশি প্রয়োজন। চট্টগ্রাম নগরীর টানা বৃষ্টির জলাবদ্ধতার চিত্র দিন দিন প্রকট হর। আজিয়ে বিয়ানে অব্যাহত ভারী বর্ষণে কাপাসগোলা এলাকা সম্পূর্ণভাবে পানির নিচে তলায় গিয়ে পানি জমিয়ে যাইবার কারণে বন্ধ হয়ে গিয়ে যান চলাচল। দুয়ান ফাটত ঢুকের পানি, বিপাকত ফরের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দকল। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম টেরিবাজার এলাকাত প্রকাশ্যে গলাত টিপ দিয়ে ছুরি ধরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দ্রুত অভিযানত ছিনতাইকারী সকলরে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। পরে থানা প্রাঙ্গণেতেই সরাসরি মিডিয়ার মুখোমুখি হয় পুলিশ। ঘটনাত বিস্তারিত জানাইতে এই ঘটনাত চাঞ্চল্য ছড়াই ফুটছে পুরো এলাকাত। পুলিশ জানাই গ্রেফতার ওইজন ব্যক্তি চিহ্নিত ছিনতাইকারী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার ও পুলিশের অবস্থানের বোধজনাই সাধুবাদ জানাই। কোতোয়ালি থানাধীন টেরিবাজারের বিগ বাজার আছে, ওখানে সম্মুখে 7:30টায় একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে। জনৈক বিনা দেব, ওনার বয়স 42, উনি সকালবেলায় হাঁটছিলেন, ওই সময় একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওইটা সিসিটিভিতেও দেখা গেছে। পরবর্তীতে আমরা আমাদের বিভিন্ন আভিযানিক টিম এই যে ছিনতাইকারী যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং যে গেঞ্জি পরে সে ছিনতাই করেছে সেই গেঞ্জি পরেই আবার ধরা পড়েছে। তো এদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে আপনার আবুল হোসেন প্রকাশ সজীব, প্রকাশ রফিক, এর বয়স 35। আরেকজন হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন, বয়স 30, এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন, মানে সাদ্দাম হোসেন দুইজন। একজনের পিতা হচ্ছে ইউসুফ আলী, আরেকজনের পিতা হচ্ছে জাফর আহমেদ। একজনের বাড়ি মধ্যনগর, বর্তমানে তক্তারপুর সালি আহমদ কলোনির ভাড়াটিয়া, বাকুলিয়া, চট্টগ্রাম। আরেকজনের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া,
আর আবুল হোসেনের বাড়ি হচ্ছে বাকুলিয়া, চট্টগ্রাম। চট্টগ্রামের পতেঙ্গাত একটানা বৃষ্টি যেন থমকে গিয়ে জনজীবন। দিনের পর দিন সূর্যের দেখা নাই, আকাশ ঢাকা মেঘত। বিয়ান বেলা জানালার হাসত টুপটাপ বৃষ্টির শব্দে ঘুম ভাঙে শহরবাসীর। রাস্তাঘাটত জমের ফানি কাদা আর ক্লান্ত মুখত ছুটি চলে মানুষ। আর সমুদ্রের বাতাসত উড়ের বালু, ঢেউর গর্জনে হাফি উডের সাইডমিকা। প্রতিওর ঢেউ যেন বই উডের হন অব্যক্ত ক্ষোভে। ঝিরঝির বৃষ্টিত কাকভেজা বাতাসত লবণাক্ত গন্ধ, আর সেই পরিবেশত দাঁড়ায় থাকা মানুষকিন যেন ঐটি একুগ্গ জীবন্ত গল্প। টানা বৃষ্টির মধ্যেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাম চালাই যার অলংকার মোড়ত। রাস্তার সৃষ্ট বড় গর্তগিনত বিটুমিন আর হোয়া দিয়ে সাময়িকভাবে ভরাট গড়াওয়ার স্থানীয় অকল হইয়ে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি থাকিলেও এখন কিছুটা স্বস্তি পার তারা। কর্পোরেশন জানাই বর্ষা শেষ হইলে পূর্ণাঙ্গ সংস্কার করব। চসিকের যে একখান গাড়ি এটা দেখা যার এটা যেই রাস্তার মধ্য দিয়ে যেই গর্ত এই সকল গর্ত আসলে বৃষ্টির মধ্যেই আসলে কাম চলের। এবং আরও জানি যে চট্টগ্রামের অলংকার মোড় একখান ব্যস্ততম সড়ক এবং সড়কের চট্টগ্রাম নগরের মূল ফটক, এবং এই ফটকের মধ্যে আসলে ভারী যানবাহন চলাচলের কারণে এটা বিভিন্ন গর্ত, এবং কি যে বৃষ্টি অজস্র বৃষ্টি দ্বারায় এই গর্ত কিন্তু পানি জমি যার, এবং এই গর্তর কারণে কিন্তু বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। সেই সকল গর্ত আসলে খননের উদ্দেশ্যে এবং কি যে ভরাটের উদ্দেশ্যে আসলে এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন হামগড়ের বৃষ্টির মধ্যে কিন্তু তারা এই হামগিন গরিজার। মিরসরাইত মেলখুম ট্রেল ঘুরতে আইয়ে 2 পর্যটকের মৃত্যু হইয়ে, এ সময় আহত হইয়ে আরো 3 জন। আজ বুধবার দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকাত এই ঘটনা ঘটে। বারাইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদিন তিতাস মরদেহ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করে। নিহত অকলের মধ্যে আছে গালিব এবং হৃদয়। আহত অকলের মধ্যে আছে মোহাম্মদ মিরাজ, রায়হান ও ফাহিম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত ভর্তি করানো। জানা গিয়ে বিয়ানে ফেনীতুন 3 বন্ধু মিরসরাই উপজেলা জোরারগঞ্জ ইউনিয়নের সোনার পাহাড় এলাকার মেলখুম ট্রেন ঘুরতে আইয়ে তারা রঙে যোগ দেয় স্থানীয় আরো 2 জন। মঙ্গলবার রাইতইবার পর তারা নফিরিবার হারানে বুধবার বিয়ানে তারারে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে 2:30টার দিকে তারারে উদ্ধার করা হয়। বারাইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদিন তিতাস হইয়ে সোনাপাহাড় মেলখুম ট্রেলত 5 পর্যটক নিখোঁজ হইবার খবর পাইয়ে বুধবার 2:30টাত গালিব এবং হৃদয়ের মরদেহ উদ্ধার করে। তাছাড়া আহত 3 জনের হাসপাতালত পাঠানো। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাজু সিংহ হইয়ে হাসপাতালত আহত অবস্থাত মিরাজ, রায়হান, ফাহিম নামে 3 জনেরা আনাই। চট্টগ্রামত ফসা ডিম দিয়ে খাবার প্রস্তুত, অপরিচ্ছন্ন পরিবেশত খাদ্য তৈরি, খাবারত শিল্প লবণ ব্যবহার সহ নানান অভিযোগত 500 প্রতিষ্ঠানরে মোট 76,000 টিয়া জরিমানা আদায় করছে ভোক্তাধিকার। আজিয়া বুধবার নগরীর নিউ মার্কেট স্টেশন রোড সংলগ্ন বিভিন্ন হোটেল ও ফার্মেসি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় এবং জেলা কার্যালয় কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত আছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উগ্র টিম। অভিযানত ফসা ডিম দিয়ে খাবার প্রস্তুত এবং অপরিচ্ছন্ন পরিবেশত খাদ্য তৈরি করিবার লাই গুলিস্তান হোটেলের 10,000 টিয়া, খাদ্যদ্রব্যের মধ্যে তেলাপোকার বিচরণ থাকিবার কারণে আজাদি হোটেল এন্ড বিরিয়ানি রেস্টুরেন্টের 50,000 টিয়া, অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাবারত শিল্প লবণ ব্যবহারের অভিযোগে গনি হোটেলের 10,000 টিয়া। তাছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় গরিবার কারণে কাদের ফার্মেসির 2,000 টিয়া, আগের মূল্য হারিয়ে অধিক মূল্য বইয়ের ঔষধ বিক্রি করিবার কারণে শফি ইনানি ফার্মেসির 4,000 টিয়া অর্থদণ্ড করা হয়। ভোক্তাধিকার উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ হইয়ে আজিয়ার অভিযানত 500 প্রতিষ্ঠানরে মোট 76,000 টিয়া অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা আদায় করিয়ে ভবিষ্যৎ যেন এল্যা অপরাধ সংগঠিত নয় সেই বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকিব। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত 9টার সাতগায়া খবর আবারও চলে এসো মনোরালাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।